আসসালামু আলাইকুম। বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি সবসময় টকশো কাঁপিয়ে থাকেন এবং টকশোতে তিনি এই ফ্যাসিস্ট আমলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে তিনি টকশো করেছেন। তো টকশোতে শামা ওবায়েদ, তারপর এই যে নীলুফার চৌধুরী, তারপর রুমিন ফারহানা, এরা সাধারণত টকশো সবসময় কাঁপিয়ে থাকেন। তো এবার টকশোতে এসে তিনি বলেছেন যে বিএনপি যদি কাউকে ধাওয়া দেয় তাহলে অনেকের অস্তিত্ব থাকবে না, অনেকে পালানোর জায়গা খুঁজে পাবেন না। তিনি সাধারণত তার বক্তৃতায় তিনি সাধারণত সম্ভবত মিন করেছেন ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি আছে এই দলটিকেই তিনি মিন করেছেন। কিন্তু বিএনপি যে ধাওয়া দিলে কারো অস্তিত্ব থাকে না, সেটা কি 5ই আগস্টের পর থেকেই নাকি 5ই আগস্টের আগে? কারণ দীর্ঘ 16-17 বছর বিএনপি ধাওয়া দেওয়ার চেষ্টা করছে, অনেক ধাওয়া খেয়েছেও। সেই ধাওয়া খেয়েও বিএনপি টিকে আছে। এজন্য বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে তার যুদ্ধটা খুব তার দলের জায়গা থেকে সচেষ্টভাবে চেষ্টা করেছে। তারা সফল হইতে পারে নাই, সেটা অন্য বিষয়, অন্য আলোচনা। কিন্তু এই যে ধাওয়া দেওয়ার কথাগুলো কারা বলতো? ফ্যাসিস্ট সরকার পতনের আগে কখনো আমরা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগকে দেখেছি যে তারা বলেছে যে ছাত্রলীগ যদি কাউকে ধাওয়া দেয় তারা পথ খুঁজে পায় না, তারা পালানোর জায়গা থাকে না। বা যুবলীগের মতো কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে আমরা শুনেছি যে ঢাকা শহর বা বাংলাদেশের এই বিএনপি দমনে বা বিএনপিকে দমন করার জন্য শুধু যুবলীগই যথেষ্ট। তো এরকমের যারা দীর্ঘদিন যাবৎ সে 16-17 বছর যারা ধাওয়া দিয়ে আসছিল, শুধু যে রাজনৈতিক দলের ধাওয়া খেয়েছে তা না, বিভিন্ন প্রশাসন দিয়ে তারা ধাওয়া দিয়ে আসছিল, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা ধাওয়া দিয়ে আসছিল এবং যাদেরকে ধাওয়ার থেকেও গুম করে নিয়ে আসছিল। তারপর খুন হত্যাযজ্ঞ সমস্ত বাংলাদেশের সমস্ত বাহিনী প্রতিষ্ঠান যারা কুক্ষিগত করে রেখেও বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে নাই, তারা কিন্তু তাদের কাছ থেকে এরকমের নীলুফার চৌধুরীদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে কখন কি বলতে হয়, কাদের সাথে কি বলতেছে। নতুন একটি রাজনৈতিক দল আসছে, তাদেরকে উৎসাহ উদ্দীপনা না দিয়ে, তাদেরকে ন্যূনতম একটু সম্মান না দিয়ে, যাদের কারণে আজকে এই স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, যাদের কারণে বিএনপি এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে বা ক্ষমতায় সম্ভবত আসবে তারা নির্বাচন হলে, যাদের কারণে বিএনপির নেত্রী মুক্তি হয়েছে, যাদের কারণে এই বিএনপির ঊর্ধ্বতন নেতা তারেক রহমানের একের পর এক মামলার থেকে জামিন পাইতেছেন, তারেক রহমান দেশে আসার স্বপ্ন দেখতেছেন, তাদের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতাবোধ তো এদের ভিতরে নেই, নেই কোনো ন্যূনতম সম্মান। নতুন একটি রাজনৈতিক